আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, তোমরা নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের মুখে নিক্ষেপ করিও না। স্বাস্থ্য মানব জীবনের অন্যতম বড় নিয়ামত, যা অবহেলায় হারিয়ে গেলে ইবাদত, রিজিক অনুসন্ধান, সমাজসেবা কোনোটি সঠিকভাবে সম্পন্ন হয় না। ইসলাম শুধু আধ্যাত্মিক নয়, শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও গুরুত্ব দেয়। পরিচ্ছন্নতা, পরিমিত আহার, রোগ প্রতিরোধ এবং চিকিৎসা গ্রহণ সবই ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনার অন্তর্ভুক্ত। আজ আমরা জানব কিভাবে ইসলাম আমাদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বাঙ্গীন পথনির্দেশ দিয়েছে। আজকের বিষয় স্বাস্থ্য সুরক্ষায় ইসলামের দিক নির্দেশনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-982-4052 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সেই আফ্রিকার কেনিয়া থেকে ফজলতুল উস্তাজ মুফতি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান আস-সুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ, আহলান ওয়া সাহলান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমরা আপনার কাছ থেকে জানতে চাইব স্বাস্থ্য সুরক্ষায় আমরা বর্তমানে বিশ্বের বা জাগতিক অনেক কিছু বিজ্ঞাপনের মাধ্যমে জানি, অনেক পরামর্শদাতার পরামর্শ জানি, কিন্তু ইসলাম স্বাস্থ্য সুরক্ষায় কি গুরুত্বারোপ করেছে এই বিষয়ে যদি ছোট্ট করে কিছু কথা বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে ইসলামের দর্শনটা হলো যে ইসলাম আমাদেরকে আমাদের শরীর, আমাদের জীবন, আমাদের মন এই সবকিছুকে আমানত হিসেবে দেখে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সুস্থ দেহ দিয়েছেন, মন দিয়েছেন। এগুলোকে সুস্থ রাখার দায়িত্ব আমার। অর্থাৎ এটা শুধুমাত্র আমার নিজস্ব ব্যাপার না, বরং সৃষ্টিকর্তার তরফ থেকে এটি একটি দায়িত্ব, একটি আমানত। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক হাদিস রয়েছে, তিনি বলেছেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা। নিশ্চয়ই তোমার শরীরেরও কিন্তু তোমার উপর একটা কর্তব্য আছে, শরীরের পাওনা আছে। অতএব শরীরের প্রতি তোমার যে কর্তব্য, সে কর্তব্য তোমাকে আদায় করতে হবে। এই জন্যই কিন্তু ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো মানুষ নিজেকে নিজে শেষ করে দিলে, আত্মহত্যা করলে সেটা হারাম হয় এবং তার জন্য সে শাস্তির মুখোমুখি হতে হয়। এবং একজন মানুষ নিজেকে কোনোভাবে ক্ষতির মুখোমুখি করবার কোনো সুযোগ কিন্তু তার জন্য ইসলাম রাখেনি। কারণ ইসলামের দর্শনটাই হলো এক্ষেত্রে যেটা আমাদের ডিউটি, আল্লাহ তাআলা আমাকে যে শরীর দিয়েছেন সেটাকে হেফাজত করা, সেটাকে ভালো রাখা, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, এটা আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, যেমনটি আপনি নিজেও বললেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব একজন মানুষ সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবার জন্য যা যা প্রয়োজন আছে সেই পদক্ষেপগুলো নেওয়াটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমাদের উপরে অবশ্য কর্তব্য করা হয়েছে। এবং এই জন্যই যাবতীয় পদক্ষেপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য নিয়েছেন। কোরআনে কারিমের পাতায় পাতায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা আমাদের শরীরকে ভালো রাখা, আমাদের দেহ মনকে সুস্থ রাখার জন্য যাবতীয় দিক নির্দেশনা, করণীয় মূলনীতি, প্রিন্সিপাল গুলোকে আমরা দেখতে পাই। অতএব একজন মুসলিম তিনি অসুস্থ হওয়ার মতো কোনো পথ, কোনো পদ্ধতি, কোনো উপায় যদি অবলম্বন করেন, তিনি কিন্তু ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে গুনাহগার হিসেবে বিবেচিত হবেন। আমার দেহ আমি যা ইচ্ছা তা করব, এই দর্শনে ইসলাম বিশ্বাস করে না। যার কারণে একজন মুসলিম তার নিজেকে স্বাস্থ্যের দিক থেকে তাকে হেফাজতে রাখতে হয়। আবার অন্য কারোর স্বাস্থ্য হানির বা স্বাস্থ্য নষ্ট হওয়ার কোনো কারণ যেন না হয়, সেজন্য দায়িত্বশীল আচরণ করতে হয় একজন মুসলমানকে। চমৎকার করে আপনি বলছিলেন শেখ। আপনি আপনার আলোচনার এক ফাঁকে বলেছিলেন যে কোরআন এবং হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় ইসলামের স্বাস্থ্য সুরক্ষার মূলনীতিগুলি বলেছে। আপনি যদি উল্লেখযোগ্য কিছু মূলনীতির কথা আমাদের সামনে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। সুস্বাস্থ্যের জন্য ইসলামী শরিয়া যে সমস্ত নীতিমালা রয়েছে, যে সমস্ত নির্দেশনা রয়েছে, বিশেষ করে কোরআন এবং হাদিসে পরিষ্কারভাবে আমাদেরকে আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে সমস্ত বিষয়গুলো বলা আছে, সেই বিষয়গুলোকে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই। আপনি যদি শুধুমাত্র পবিত্রতা অর্জনের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে একজন মানুষ ঘুম থেকে উঠার পর
তিনি কিভাবে পরিচ্ছন্ন হবেন এবং কিভাবে তার নিজেকে ফ্রেশ করতে হবে এবং তার স্বাস্থ্যের যেন কোনো প্রকার ঝুঁকি না হয়, সেজন্য তাকে কি পদক্ষেপ নিতে হবে সেগুলো ইসলাম বলেছে। ২ হাত তাকে ধুইতে হবে। ২ হাত ধোয়া ছাড়া কোনো কিছুতে হাত দেয়া যাবে না। কোনো পানির পাত্রের মধ্যে হাত দেয়া যাবে না। তারপর অজু করার জন্য ৩ বার হাত ভালো করে ধৌত করতে হবে। আমরা তো COVID-19 এর সময় একটা লম্বা সময় ধরে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার কথা বলেছি, শুনেছি। কিন্তু ইসলাম ৩ বার করে হাতের কবজি সহ পুরো প্রাথমিক যে অংশটা, এই পুরো অংশটাকে ৩ বার ভালো করে ধুইতে বলেছে। এটা কিন্তু তখন COVID-19 এর সমস্যা ছিল তার প্রেক্ষিতে বলেছে তা নয়, বরং এটা জেনারেলি বলা। এরপরে আপনি আসুন দিনে ৫ বার কমপক্ষে একজন মুসলিমকে অজু করতে হয়। এটা তার সুস্থ থাকার প্রয়োজনে কতটা গুরুত্বপূর্ণ সেটা বলবার অপেক্ষা রাখে না। নিয়মিত গোসল করার জন্য শরীয়ত আমাদেরকে নির্দেশ করেছে, আশপাশটাকে পরিচ্ছন্ন রাখতে নির্দেশ করেছে, পরিবেশটাকে ভালো রাখতে নির্দেশ করেছে এবং আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এমন কোনো কিছু করতে নিষেধ করেছে। এমনকি কেউ অসুস্থ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "দাদাও তোমরা চিকিৎসা গ্রহণ করো।" কারণ আল্লাহ তাআলা এমন কোন রোগকে সৃষ্টি করেন নাই যেটা চিকিৎসা গ্রহণ করে না। তাহলে একদিকে আমাদেরকে সুস্থ থাকবার জন্য নানাবিধ পদক্ষেপ নিতে বলেছে। রাতে তাড়াতাড়ি খাওয়া, উদরপূর্ণ করে না খাওয়া, যে বিষয়গুলো আজকে চিকিৎসা বিজ্ঞানও আমাদেরকে বলছে আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয়, এগুলো কিন্তু ইসলাম অনেক আগে থেকে আমাদেরকে বলে রেখেছে। অতএব এই বিষয়গুলোকে যদি আমরা মেইনটেইন করি, আমি শুধুমাত্র ২-৩ টা এক্সাম্পল হিসেবে বললাম। শুধুমাত্র যদি আমরা কোরআন এবং হাদিসের ভাষ্যগুলোকে একজন মানুষের সুস্থ সবল থাকবার জন্য কি নির্দেশনা এবং মূলনীতি দিয়েছে, প্রিন্সিপাল দিয়েছে সেগুলো বলতে যাই, তাহলে বিশাল বড় পরিসরে সেগুলোকে আনা যাবে এবং অনেক তালিকা দীর্ঘ করা যাবে। অতএব আমরা সেদিকে যাচ্ছি না, শুধুমাত্র উদাহরণস্বরূপ কয়েকটা বিষয় বললাম যে প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলাম আমাদেরকে, দেখুন রোজার ক্ষেত্রে এখন ডাক্তাররা আমাদেরকে ফাস্টিং করতে বলে। মাসে ৩ টা রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে নির্দেশ করতেন। সোমবার, বৃহস্পতিবার সপ্তাহে ২ টা রোজা রাখার নির্দেশ করতেন, তিনি রাখতেন। এবং রমজানের রোজার বাইরেও আরো বহু নফল রোজার কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে একজন মানুষের সুস্থ থাকার জন্য যা, যা প্রয়োজন, আজকে ফাস্টিং করে আমরা সুস্থ থাকতে হচ্ছে সেটা ইসলাম করেছে। ব্যায়াম করতে হয় আমাদেরকে সুস্থ থাকবার জন্য। আপনি ৫ ওয়াক্ত নামাজের মধ্যে যে পরিমাণ ব্যায়াম আছে, শরীরকে যতভাবে ভাঙা হয়, শরীরে যে পরিমাণ কসরত হয়, সেটা আপনি আর কোথায় খুঁজে পাবেন? ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পায়ে হেঁটে যেতে বলেছেন, পায়ে হেঁটে আসতে বলেছেন। আমাদেরকে আজকে হাঁটার যে নির্দেশনাগুলো দেয়া হয়, সেটা ইসলামে রয়েছে। মানসিক স্বাস্থ্য যেন ভালো থাকে সেজন্য আল্লাহর সাথে কম সম্পর্ক করা, আল্লাহর প্রতি ভরসা করা, আল্লাহর প্রতি আস্থা রাখা, আল্লাহর সাথে কানেক্টেড হওয়া এবং সেই সাথে একে অন্যের সহযোগী হওয়া, ধৈর্য ধারণ করা, তাওয়াক্কুল, এসব কনসেপ্ট গুলো কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখবার প্রয়োজনে ইসলামের পদক্ষেপ। তো এরকম পদক্ষেপ অগণিত নিয়েছে, যেটা আমি বলছিলাম, যেটার তালিকা আমরা যদি উল্লেখ করতে যেতে হলে এত জি। দীর্ঘ হবে যে ২-৪ ঘন্টা হয়তো বলে শেষ করা যাবে না। ইসলামের এই নেয়ামত পেয়ে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রশ্নের সহজভাবে মৌলিক নীতিগুলি তুলে ধরার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। আজকের বিষয় স্বাস্থ্য সুরক্ষা, ইসলামের দিক ও নির্দেশনা। গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ফজিলাতুল মুফতি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান আস-সুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। শেখ চমৎকারভাবে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের আলোকে স্বাস্থ্য সুরক্ষায় করণীয় গুরুত্ব এবং মৌলিক কিছু নীতির কথা তুলে ধরলেন। আমরা এই পর্যায়ে আবার যাব পরবর্তী আলোচনায়। শেখ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আরো একবার মতো। এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, বর্তমানে বাংলাদেশে উল্লেখযোগ্য হারে কিডনি ও ক্যান্সারের রোগীর সংখ্যা এবং রোগের সংখ্যা বেড়ে যেতে চলেছে আমরা দেখতে পাচ্ছি। আপনি কি মনে করেন এর পিছনে আসলে দায় কার বা কি কারণে এমনটা ঘটছে? শারীরিক দিক থেকে যদি আপনি এই বিষয়ে কিছু সমাধান দিতেন বা পরামর্শ দিতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে শুধু কিডনি বা হার্টের রোগী নয়, ক্যান্সার পেশেন্টও এই পরিমাণ বেড়েছে যে প্রতি ৩-৪ টা ফ্যামিলির মধ্যে হয়তো একজন ক্যান্সারের পেশেন্ট অথবা হার্ট কিংবা আপনার কিডনির পেশেন্ট খুঁজে পাওয়া যাবে। যেটা আজ থেকে ২ বা ৩ দশক পেছনে গেলেও আমরা এতটা ভয়াবহ আকার ধারণ করতে দেখিনি। এই যে আমাদের দেশে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে যে পরিমাণ ভয়াবহ চিত্র দিন, দিন ফুটে উঠছে, এটার পেছনে আমাদের যে সমস্ত বিষয়গুলো দায় আছে বলে আমি মনে করি, তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টি হলো আমাদের অস্বাস্থ্যকর খাবার। আমার মনে হয় এই বিষয়ে আমাদের কারোরই কোনো ভিন্নমত থাকবে না যে স্বাধীনতার ৫০ বছর পরেও এত সরকার আসলো গেল, আমাদের দেশে আমরা নিশ্চিন্তে এক ঢোক পানি পান করব সেই ব্যবস্থাটুকু কিন্তু আজও পর্যন্ত করা যায়নি। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। অর্থাৎ আমরা নিশ্চিন্তে কোনো পানি পান করব, যে কোনো পানিতে পান করলে কোনো টেনশন থাকবে না সেটাতে, এবং এটা নিশ্চিত করা হবে যে কোনো দোকান থেকে কোনো জায়গা থেকে আমি পান করব সেটাতে
ক্ষতিকর কিছু থাকবে না। আমি কোনো কিছু খাবো, আমার পরিবেশটা ভালো থাকবে। যেকোনো একটা বাজার থেকে কিনে খাবার বা রেস্টুরেন্টের খাবার যেটা আমার জন্য হেলথি হবে, বিষয়গুলো আমরা এখন নিশ্চিত করতে পারিনি। বরং আমরা আমাদের খাবারে বিষ মিশাচ্ছি প্রতিনিয়ত এবং খাদ্যে ভেজালে পৃথিবীতে যদি কোনো কম্পিটিশন হয় বা পৃথিবীতে যদি কোনো জরিপ হয় তাহলে আমার মনে হয় শীর্ষে থাকবো আমরা। এরকম একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা চলে গেছি। আমি কিডনির একজন স্পেশালিস্টের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে বাংলাদেশের যতগুলো ডায়ালিসিস মেশিন আছে বেশিরভাগ ডায়ালিসিস মেশিনগুলো স্লট খালি থাকে না। এই পরিমাণ পেশেন্ট আমাদের দেশে রয়েছে কিডনিতে এবং তিলে তিলে একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে। এই যে ঘরে ঘরে দুরারোগ্য ব্যাধি এবং ভয়াবহ পরিস্থিতি, এটার জন্য যে আমাদের খাদ্যে ভেজাল, এটার জন্য আমাদের যে পরিবেশের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ, এটার জন্য যে আমাদের দেশে ঔষধের মধ্যে পর্যন্ত ভেজাল, এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে ভাববার ফুরসতটুকু মনে হয় নেই। মনে হয় না কেউ এটা নিয়ে চিন্তা করার বা এটা নিয়ে ভাবার বা দেখার মতো কোনো লোক আছে। তো এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। যার ক্ষতি হয় বা যিনি বিপদে পড়েন তিনি বুঝেন যে তার কি পরিমাণ সাফার তিনি করছেন এবং একজন রোগীকে ঘিরে একটা ফ্যামিলি বা কয়েকটা ফ্যামিলি কিভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনক বাস্তবতা যে এগুলো আমরা নিশ্চিত করতে পারি। খাদ্যে ভেজালের ব্যাপারে সর্বোচ্চ কঠোর শাস্তির আইন করা এবং সেটা বাস্তবায়ন করা এবং এখানে জিরো টলারেন্সে যাওয়া, কোনো চেহারা না দেখে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করা জরুরি। আমাদের দেশে এলিট শ্রেণীর অনেক মানুষজন আছেন যারা তাদের খাবার, তাদের পানীয় বাহির থেকে তারা আনেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা, এই দেশকে আমরা নিরাপদ করতে পারিনি এবং সেটার প্রতি আমরা নিজেরা আস্থা রাখবার মতো পরিবেশ তৈরি করতে পারিনি। পৃথিবীর কোনো দেশেই সম্ভবত এরকম অবস্থা নাই। তো এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সচেতন হতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ শেখ। আপনি আপনার আলোচনায় বলছিলেন যে আসলে বর্তমানে যে রোগের সংখ্যা এবং রোগীর সংখ্যা আকস্মিকভাবে বেড়ে যাচ্ছে, এর পেছনে খাদ্যে ভেজালের কথা আপনি বলে আসছিলেন। আমাদের দেশে এত আইন থাকার পরেও কেন এখান থেকে আমরা মুক্ত হতে পারছি না? শারীরিক দৃষ্টিকোণ থেকে যারা খাদ্যে ভেজাল বা ফরমালিন দিয়ে থাকেন, মিশিয়ে থাকেন, তাদের ব্যাপারে কি ফরমানের কথা বলা হয়েছে, শাস্তির কথা বা বিধান রাখা হয়েছে? এই বিষয়ে যদি একটু সংক্ষেপে তুলে ধরতেন প্লিজ। দেখুন, কেউ যদি কারোর কোনো মৃত্যুতে বা কারোর এরকম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার পেছনে যদি কারোর কোনো ভূমিকা থাকে, তাহলে এটা ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে কতল বিসবাব বা কারোর কারণ এবং কারোর কোনো ভূমিকার ভিত্তিতে কারোর হত্যা বা খুনের আওতায় ফেলা হয়। যে সমস্ত দেশগুলোতে শরিয়ার বিচার চলে বা শরিয়া আইনে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়, সে সমস্ত দেশগুলোতে খাদ্যে ভেজাল দেওয়াটাকে কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রাপ্ত আপনার অপরাধীর কাতারে পর্যন্ত কিন্তু ফেলা হয়ে থাকে। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতাকে মাথায় রেখে আমরা যদি চিন্তা করি তাহলে এই দেশে, আমাদের দেশে খাদ্যে ভেজাল করার কোনো সাহস কিন্তু কোনো লোক পাবে না এবং ন্যূনতম কোনো অসুবিধা আপনার তৈরি হতে পারে এরকম কোনো পথ রাখবে না। আমাদের দেশে একে তো না এগুলোকে কড়াকড়ির সাথে দেখা হয়, না সেটা বাস্তবায়ন হয়। যেটুকু আইন আছে সেটা বাস্তবায়ন পর্যন্ত হয় না। যার কারণে প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা রাস্তা রাস্তা, প্রতিটা দোকানে দোকানে, প্রতিটা আপনার ছোট বড় কোম্পানিতে পর্যন্ত যে খাবারগুলো প্রোডাকশন হয় সেগুলো স্বাস্থ্যকর কিনা, আমাদের জন্য উপযোগী কিনা সেটা নিশ্চিত করা হয় না। প্লাস্টিকে যেমন আমরা ভরে গেছি আমাদের পুরো পরিবেশ এবং এর ফলশ্রুতিতে আমরা বহুবিধ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছি। এই বিষয়গুলো নিয়েও কিন্তু ভাববার মতো পুরো ফুরসত নেই। সৌদি আরবের মতো দেশে আমরা জানি যে প্রচুর পরিমাণ ডায়াবেটিসের রোগী এবং তাদের এই খাতে হিউজ বাজেট, জাতীয় বাজেটের একটা বড় অংশ, স্বাস্থ্য খাতে বড় একটা অংশ সেখানে খরচ হয়। তাদের আপনি খেয়াল করলে দেখবেন যে গত কয়েক বছর যারা হজে গেছেন, উমরা গেছেন, তারা লক্ষ্য করবেন যে তাদের যে বাজারে জুসগুলো পাওয়া যায় এগুলো সুগার ফ্রি করার জন্য সরকারের নীতিমালা করে দেওয়া আছে যে এগুলো ম্যাক্সিমাম থাকতে হবে সুগার ফ্রি এবং সেগুলো কিন্তু তারা করেছে। এরকম বহুবিধ পদক্ষেপ তারা নিচ্ছে। আমাদের দেশে যার যা খুশি সে তা করতে পারছে, অথরিটি আছে কিন্তু সেগুলোর কোনো কার্যকর পদক্ষেপ নেই। যার কারণে আজকে আপনি, কালকে আমি, পরশু অন্য কেউ সাফার হচ্ছে এবং ধুকে ধুকে মরছে এবং দুরারোগ্য ব্যাধি আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে, জনে জনে পৌঁছে গেছে, আমাদের ধ্বংসের তারপ্রান্তে চলে গেছে। একটা অসুস্থ প্রজন্ম আমাদের বেড়ে উঠছে, যাদের টাকা পয়সা তারা বাইরের খাবার খাচ্ছে কিংবা দেশের বাইরে চলে যাচ্ছে। জি, এটা তো কোনো সমাধান হতে পারে না। এই জন্য এই ব্যাপারে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং প্রত্যেকটা মানুষকে সচেতন করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের রুগীদেরকে হেফাজত করুন। জাযাকুমুল্লাহ খায়রান।
প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরছি মূল আলোচনায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় স্বাস্থ্য সুরক্ষা, ইসলামের দিক নির্দেশনা। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ফজলাতুল উস্তাদ শেখ মুফতি আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান আসুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। শেখ, বিরতির পর আপনাকে আরও একবারের মতো স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাইব যে স্বাস্থ্য সচেতনতায় পরিমিত সুষম খাবারের কথা আপনি গাইড করছেন বা পরামর্শ দিচ্ছেন, সেই স্বাস্থ্য রক্ষায় আজকে একেবারে মানবেতর জীবন যাপন করছেন আমাদের গাজাবাসীরা, যেখানে খাদ্যের অভাব আছে। এই ক্ষেত্রে বর্তমানে আমাদের আসলে করণীয়কে কি পরামর্শ দিবেন আপনি আমাদেরকে বা বিশ্ব মুসলিম উম্মাহকে? এই বিষয়ে যদি আপনি সুনির্দিষ্টভাবে কিছু কথা বলতেন দর্শকদের জন্য বা আমাদের মুসলিম উম্মার জন্য, প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমরা যখন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলছি, ঠিক তখন গাজার মানুষজন স্বাস্থ্য রক্ষা দূরের কথা, তাদের জীবন রক্ষাটাই বড় দায় হয়ে দাঁড়িয়েছে এবং জীবন রক্ষাটাই তাদের জন্য কঠিন হয়ে গেছে। এবং আমরা কে না জানি আজকের পৃথিবীতে যে মানুষগুলোকে কুরে কুরে শেষ করে ফেলা হচ্ছে, সে মানুষগুলো সামান্য একটু খাবারের জন্য যখন কোথাও তাদেরকে ডাকা হয়েছে ত্রাণের নাম করে, সেখানে পর্যন্ত গুলি করে তাদেরকে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এবং গোটা পৃথিবী চারপাশ থেকে এই যেন এক কলোসিয়াম রোমের নতুন করে শুরু হলো, যে কলোসিয়ামের চারপাশে বসে সবাই হিংস্রতা উপভোগ করছে। যেন গোটা বিশ্বের এই সভ্যতার ভেগদার এই সমস্ত দেশগুলো মাঝখানে থাকা এই মানুষগুলোকে নির্মম ভাবে তিল তিল করে শেষ করার এই দৃশ্যকে যেন তারা উপভোগ করছে। শত শত হাজারো ত্রাণের ট্রাক সেখানে সীমান্তগুলোতে অপেক্ষা করছে, সেগুলোকে কোনোভাবে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই বাস্তবতায় আমরা গাজাবাসীর জন্য আর কিছু করতে পারি আর না পারি, অন্তত আজকের পৃথিবীর সভ্যতার যে আসল মুখোশ, সেটা যেন আমাদের সামনে উন্মোচিত হয়ে যায়। আমরা যেন এই সভ্যতার আসল রূপটা জানতে পারি। আমরা যেন নিজেরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, ইতিহাসের এই কঠিন সময়ের বাস্তবতা যেন আমরা উপলব্ধি করতে পারি। এইটুকু জিনিসও যদি আমরা করতে পারি, তারপরও অন্তত আমাদের বিবেকের কাছে আমাদের আমাদের অন্তত জবাবদিহি করার জায়গা থাকবে যে আমি অন্তত এই পাশবিকতা, এটাকে আমি অন্তত ফিল করছি বা অনুভব করছি। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে আজকের এই বাস্তবতাকে অনুভব করবার শক্তি সামর্থ্যটুকু পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। শিশুদেরকে সেখানে শেষ করা হচ্ছে। আমরা স্বাস্থ্য নিয়ে যখন কথা বলছি, সেখানে স্বাস্থ্য কর্মীদেরকে পর্যন্ত গুলি করে মেরে ফেলা হচ্ছে এবং তার জন্য ন্যূনতম কোনো ক্ষতিপূরণ দেওয়া অথবা এটার জন্য তাদেরকে কোনো আপনার মূল্য দিতে বাধ্য করা, এরকম কোনো পরিবেশ পরিস্থিতি কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না। গাজা আজকের পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে লজ্জাজনক অধ্যায়। এই পৃথিবীতে যারা আমরা বেঁচে আছি এই মুহূর্তে, ইতিহাসে আমাদেরকে আমাদেরকে যেভাবে চিত্রায়িত করবে, সেটা হয়তো ইতিহাসের সবচাইতে কাপুরুষ, ইতিহাসের সবচাইতে ব্যর্থ মানুষ হিসাবে আমরা হয়তো চিত্রায়িত হব, যে আমরা আসলে তাদের জন্য কিছুই করতে পারলাম না। দুর্ভাগ্য আমাদের জন্য, যারা আমাদেরকে সারাদিন মানবতার সবক শেখায়, যারা আমাদেরকে মানবাধিকার সবক শেখায়, সেই মানুষগুলো তারা মূলত আজ তাদের আসল রূপ দেখাচ্ছে। এবং এই বাস্তবতা দেখেও যদি আমরা ইসলামের পথে ফিরে না আসি, এরপর যদি আমরা চাকচিক্যময় এই পৃথিবীর মুখরোচক স্লোগানের পিছনে দৌড়াই, সেটা হবে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক বাস্তবতা। গাজার মানুষের জন্য আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে যার যার শক্তি এবং সামর্থ্যের শেষটুকুন দিয়ে গাজার মানুষের পক্ষে অবস্থান নেওয়া, তাদের জন্য কথা বলা, তাদের জন্য চেষ্টা করা, এই দায়িত্বটুকু অন্তত আমরা যেন পালন করতে পারি। এবং আমাদের যে অপরাধ, এক্ষেত্রে আমাদের যে অক্ষমতা, আল্লাহ যেন সেটাকে ক্ষমা করেন এবং তাদের বেঁচে থাকার অধিকারটুকু যেন তারা ফিরে পায়, সেই দোয়ার অপেক্ষা ঋণের প্রতি। অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে। চমৎকার করে আপনি বলেছেন। আসলে বিশ্বের মোড়লদের মুখোশ ইতোমধ্যে উন্মোচিত হয়ে গেছে। জাযাকুমুল্লাহ খাইরান শেখ, আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখুন এবং সহি সালামতে আমাদের কাছে আল্লাহ তাআলা ফিরিয়ে দিন। ফিরে আসুন, আপনি আবার দাওয়ার কাজে যোগ দিন। স্বাস্থ্য সুরক্ষা শুধু ব্যক্তিগত দায়িত্বই নয়, এটি ইবাদতের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়। তাই শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম। পরিচ্ছন্নতা, সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসা গ্রহণ, সবকিছুতে ইসলামের শিক্ষা অনুসরণ করলে আমরা দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস আজকে এই পর্যন্তই। পরবর্তী সপ্তাহের এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।